অনেককে গুনাহের কাজে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ বলতে শোনা যায়। যেমন ইনশাআল্লাহ এবছর আমার একটা সিনেমা আসবে, মাশাআল্লাহ আপনার মেয়ে তো ভালো নাচতে পারে। গুনাহের কাজে এভাবে আল্লাহর নাম নেওয়ার বিধান কি? খুবই অন্যায় কথা। এটা ইসলামী ইসলামী জ্ঞান না থাকার কারণে, ইসলামী জ্ঞানের অভাবের কারণে আমরা আসলে করে থাকি। কোনো অপরাধ কর্ম, কোনো গুনাহের কাজ, কোনো পাপের কাজ করাটা, এটা তো ইটসেলফ একটা অপরাধ। সেটার সাথে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এগুলো যুক্ত করাটা প্রমাণ করে যে সেই কাজটাকে আপনি অপরাধ মনে করছেন না। আপনি কাউকে খুন করবেন, যদি আপনি বলেন যে ইনশাআল্লাহ আমি কাউকে খুন করব, তাহলে বিষয়টা কী দাঁড়ালো? এই বিষয়টা তো এই দাঁড়ালো যে আপনি খুন করাটাকে ভালো মনে করছেন, সেটাকে আপনি অ্যাপ্রিশিয়েট করছেন। তাহলে অপরাধকে অপরাধ মনে না করাটা ডাবল অপরাধ। একে তো আপনি অপরাধে লিপ্ত হলেন, আবার অপরাধকে কোনো দোষের বিষয় মনে করলেন না। তো এই জন্য একজন মুসলিম কখনো আসলে এই বিষয়গুলোতে অসতর্ক থাকতে পারেন না। অপরাধ বোধ কমে গেলে সাধারণত এই বিষয়গুলো হয়। ইসলাম সম্পর্কে ধারণা থাকার কারণে এগুলো হয়ে থাকে। যারা এগুলো করছে তারা আল্লাহকে ভয় করে সরে আসবেন এবং এগুলো বলবেন না। আপনি পাপের কাজে লিপ্ত আছেন, আপনার মধ্যে অপরাধ বোধ কাজ করেও যে আমি অন্যায় কাজ করছি, ফিরে আসা দরকার, ফিরে আসবো, আল্লাহ আমাকে তৌফিক দান করুন, সে মানসিকতা আপনার মধ্যে থাকা উচিত। উম্মে মারিয়াম আপনি লিখেছেন, ওয়াসওয়াসা থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি দোয়া ও আমল করতে পারি? বোন উম্মে মারিয়াম, ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে মুক্তি লাভের জন্য আপনি সাধারণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারেন, আল্লাহ আমার মনের ওয়াসওয়াসা আপনি দূর করে দেন। এর ভিতরে কোনো কোনো দোয়া এই সম্পর্কে আছে, যেমন আল্লাহুম্মা জাআল ওয়াসাবিসা কলবি খাশিয়াতাক, আল্লাহ আমার অন্তরের যে ওয়াসওয়াসাগুলো আছে, কুমন্ত্রণাগুলো আছে, সেগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন। তো সাধারণভাবে আপনি ওয়াসওয়াসার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ওয়াসওয়াসা মুক্তি লাভের জন্য। আর বিশেষ করে ওয়াসওয়াসা থেকে মুক্তি লাভের জন্য কিছু রুকিয়া রয়েছে। আপনি প্লে স্টোরে বা ইউটিউবে বা অন্যান্য চ্যানেলে আপনি যদি খোঁজ করেন ওয়াসওয়াসার রুকিয়া, তাহলে সেক্ষেত্রে বহু ওয়াসওয়াসার রুকিয়া পাবেন। সেগুলো আপনি শুনতে পারেন, এতে ওয়াসওয়াসার এই রোগটা সাধারণত দূর হয়। রোমান মিয়া আপনি লিখেছেন, আমার দাদা আজ থেকে 40 বছর আগে হারিয়ে গিয়েছেন। আমাদের ধারণা তিনি আর বেঁচে নেই। আমরা কি এখন তার গায়েবানা জানাজা আদায় করতে পারবো? ভাই রোমান, আপনার দাদা যিনি 40 বছর আগে হারিয়ে গিয়েছেন, তিনি আদৌ বেঁচে আছেন না মারা গেছেন আপনারা জানেন না। তো যেহেতু এটাই নিশ্চিত না যে তিনি বেঁচে আছেন কিনা, সেহেতু আপনারা তার গায়েবানা জানাজা পড়বেন না। যেহেতু মুসলিম প্রধান দেশে তিনি যদি কোথাও মারা যেয়ে থাকেন, তার জানাজা হয়েছে, এটাই জোরালো সম্ভাবনা। অতএব যদি জানাজা হয়নি, সেটি আপনাদের জোরালো সম্ভাবনা থাকে, এমন কোনো জায়গায় হারিয়েছে যে এখানে হারানোর ফলে আসলে তার জানাজা দেওয়ার মতো কেউ থাকবে না, তাহলে সেক্ষেত্রে গায়েবানা জানাজার প্রশ্ন আসে সাধারণত। বিধায় আপনাদের উপরে গায়েবানা জানাজা এখানে আবশ্যক নয় বা প্রযোজ্য নয়।